নমস্কার। আজকে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা শাক রেসিপি নিয়ে এসেছি। শাকটায় প্রচুর প্রচুর উপকারিতা রয়েছে। তো এই সময়টায় সব বাড়িতে বাড়িতে ইলিশ মাছ খাওয়া চলে। ইলিশ মাছের মাথা দিয়ে এই শাকটা আমি আজকে বানিয়েছি। তো স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। কচু শাক বাগান থেকে তুলে এনে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ কাটার পরে আমি আর এটা ধুবো না। এমনিতেই বাগানে, নিজেদের বাগানে হলেও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দ্বিতীয়ত শাকটি আমি ধোয়ার সময় একটি কাপড় ব্যবহার করেছি। কাপড় দিয়ে বেশ ভালোভাবে একটি শাক আমি ধুয়ে নিয়েছি। এবারে চলুন কেটে নিচ্ছি আর গুণাবলীগুলো বলতে থাকি। প্রচুর পরিমাণে ভিটামিন এ, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ডায়েটরি ফাইবার থাকে প্রচুর পরিমাণে। এটি রক্ত স্বল্পতা দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই উপকারী। কোষ্ঠকাঠিন্য কমায় এবং দৃষ্টিশক্তি ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে দারুণভাবে সাহায্য করে। বন্ধুরা, কচু শাক আমাদের বাড়িতে আমি সপ্তাহে 3 দিন খাই। আমি সত্যি বেশ যখনই ওই 3 দিনটি খাই তখনই কিন্তু ওই চোখে আমি অনেক উপকার বুঝতে পারি। এটি দৃষ্টিশক্তির জন্য কিন্তু দারুণভাবে কাজ করে। বাগানে রয়েছে যেহেতু, তার জন্যই আমি 3 দিন একটু খাওয়ার চেষ্টা করি। 3 দিনটি কী করে খাই আপনাদের সাথে একদিন শেয়ার করব। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। প্রচুর ভিটামিন এ থাকায় রাতকানা রোগ প্রতিরোধ করে এবং চোখের জ্যোতি ভালো রাখে। এখানে তেলে আমি বেশ কিছু রসুন কুচো করে দিয়েছি। ধরুন একটা মাঝারি সাইজের রসুন কুচো করে নিয়েছি। এটিতে আমি বেশ বাদামি রঙের করে ভেজে তুলব। তেলের পরিমাণটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার দেখুন আমি বাদামি করে অল্প তুলে রেখেছি, আর অল্প রয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কুচনো পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি কুচো করে দিয়েছি। কুচোগুলো ভেজে নেব বেশ ভালোভাবে। তারপর এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম দাঁত ও হাড়ের গঠন শক্ত করতে সাহায্য করে। এবারে চলুন ইলিশ মাছের মাথাটি দিয়ে দিয়েছি। মাথাটি চাইলে আপনারা ছোট ছোট কেটে দিতে পারেন, তো আমি কাটিনি। যেহেতু এটা ভাজতে ভাজতে, মশলা কষতে বেশ সব কিছু মিশিয়ে রান্না করতে করতেই কিন্তু মাছের মাথাটা ভেঙে যাবে। এখানে এবার আমি 1 চামচ বড় চামচে 1 চামচ আমি নারকেল কুড়োনো দিয়ে দিয়েছি। তারপর কিন্তু এটা কচু শাকে থাকা ডায়েটরি ফাইবার বা আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া ভালো রাখে। এবারে আমি এখানে বেশ কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। ধরুন 4 চামচে 1 চামচ দিয়ে দিয়েছি। তারপর এতে উচ্চ মাত্রার পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায়। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীর সুস্থ রাখতেও, ইনফেকশন দূর করতে কিন্তু সাহায্য করে এই কচু শাকটি। এবারে মশলা টশলাগুলো সব ভালোভাবে কষানোর পরে আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প দিয়েছি, যেহেতু কড়াইটা ভর্তি হয়ে যাবে তার জন্য প্রথমে অল্প দিয়েছি। অল্প দিয়ে একটু নেড়ে ছেড়ে যখন একটু অল্প কমে যাবে তখন আমি বাকিটাও মিক্স করে দেব। তো এখানে মশলা যা ব্যবহার করেছি
এতেই কিন্তু এত সুস্বাদু হবে বন্ধুরা। আর আলাদা করে জল ফেলারও কোনো ঝামেলা থাকবে না, একেবারেই রান্না হয়ে যাবে। তো বাকিটাও চলুন দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে এটা রান্না করব। তবে বন্ধুরা, আমি ভাবছিলাম যে আমার কাটার সময় মানে বাগান থেকে যখন তুলেছি তখন, বাড়িতে এনে যখন ধুয়েছি তখন, এবং যখন কেটেছি তখনও কিন্তু আমার হাতটা চুলকোয়নি। খাওয়ার সময় মনে হলো খুব বেশি না, হালকা একটু গলা ধরেছে। তবে আপনাদের বলে দিচ্ছি, বাড়িতে লেবু থাকলে একটু লেবু চেপে দেবেন। কখন দেবেন জানেন? যখন প্রায় একদম মানে 90% হয়ে যাবে রান্না, তখনই দেবেন। আমি তো দিইনি, একবার ভাবছিলাম দেব, আবার ভাবছি না আমার হাত তো কিছু লাগেনি, তার জন্য দিলাম না। তো আমি কি করেছি, এবার খাওয়ার সময় ওই লেবু চেপেই খেয়েছি। দেখতে 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 পেয়েছেন এবার কতটা কমে গেছে। আরও অনেকটা কমে যাবে। বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এভাবে নাড়তে চাড়তে ইলিশ মাছের মাথাটাও প্রায় গুঁড়ো হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আর একটা লাইক কিন্তু মনে করে দেবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বড় পাওনা, বা আমাকে অনেকটা এগিয়ে যেতে উৎসাহ দেই আপনার একটি লাইক। আর হচ্ছে কেমন লাগলো রেসিপিটি একটা সুন্দর কমেন্ট করে জানাবেন, আর বন্ধুবান্ধবদের মাঝে সম্ভব হলে একটু শেয়ার করে রাখবেন। আর যদি মনে হয় রেসিপিটি রান্না করতে ইচ্ছে হয় ঠিক আমার মতো করে, একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখতে পাচ্ছেন একদম মিশে গেছে কচু শাকটি। তবে আরও একটা জিনিস আমি এখানে মিক্স করব, ততক্ষণ সাথে থাকবেন। আগামীতে নতুন আরও কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব আপনাদের মাঝে। আপনাদের যদি ইচ্ছে হয় কোনো রেসিপি আমাকে বলবেন যে এই রেসিপিটি দেখতে চাই আপনার কাছে, তবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কি রেসিপি চান আপনারা। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মতো রান্না করতে। এবারে যেই রসুন কুচিগুলো আমি অল্প তুলে রেখেছিলাম, সেই রসুন কুচিটা অবশেষে আমি দিয়ে দিলাম। বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার হচ্ছে পরিবেশন করার পালা। তো বন্ধুরা, কেমন লাগলো? নতুন কেউ হয়ে থাকলে আজকের ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন নতুন আপডেটগুলো আপনি পেতে পারেন। তো চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশেষে সুন্দর